ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে খাতমে কোরআন ও খাতমে বুখারী সর্বশেষ দাস প্রদান করবেন উপমহাদেশের প্রখ্যাত আলিম দ্বীন জাস্টিস মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা এর অন্যতম খলিফা, বাংলাদেশের প্রখ্যাত আলিম দ্বীন বিদগ্ধ গবেষক ও সাহিত্যিক ডক্টর মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহ, ডক্টর মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহ, শাইখুল হাদিস জামিয়া ইসলামিয়া বাইতুল আমান ও মহাপরিচালক শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার। আমি হযরতকে কোরআনের ও বুখারী শরীফের শেষ সবক প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমরা যারা এখানে বাইরে ঘোরাফেরা করতেছি, এই মহত্বপূর্ণ মজলিসে সবাইকে অংশগ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমরা কেউ এই অংশগ্রহণ থেকে মাহরুম থাকবো না, বঞ্চিত থাকবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. ما شاء الله. أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. ما شاء الله. الحمد لله الحمد لله আল্লাহ কবুল ফরমান। আমাদের এই বাচ্চাগুলোর কলবের মধ্যে আল্লাহ পাক 30 পারা কোরআনকে
একত্রিত করে দিয়েছেন, হেফজ করাই দিয়েছেন, যার কলবে এই কোরআন থাকবে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুক, আমাদের সন্তানদেরকে এরকম হাফেজে কোরআন বানিয়ে। আল্লাহ আমাদের মজলিসটা এদিকে দেখা যাচ্ছে না, অন্ধকার, এদিকে একটু সামনে আসতেন তাইলে কথাগুলা, মূল্যবান কথা শুনতে সুবিধা হইত। আল্লাহ আলহামদুলিল্লাহ, কোরআনে কারীম আল্লাহর কালাম, আল্লাহর কালাম দিয়ে আমরা আজকে খতমে কোরআন ও বুখারীর অনুষ্ঠান সূচনা করলাম। অত্যন্ত বিশুদ্ধভাবে সুন্দরভাবে কোরআন শুনলাম। আল্লাহ পাক সবাইকে এইভাবে সহি সত্য করে কোরআন পড়ার তৌফিক দান করেন। এখন আমাদের সামনে বাইতুল আমান, আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামে ইসলামিয়া বাইতুল আমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব কোরআন কারীমের পর পৃথিবীর বুকে যে কিতাবটা সবচেয়ে বিশুদ্ধ, সমস্ত কিতাবের মধ্যে যেটা সবচেয়ে বেশি বিশুদ্ধ, আসাহু কিতাবিন বাদা কিতাবিল্লাহ। আমাদের দারসে নিজামিক সিলেবাস, মাদ্রাসা সিলেবাসের যে সর্বোচ্চ কিতাব, সর্বোচ্চ শ্রেণীর কিতাব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় ৭,৩৯৭টি মুসনাদ সহিহ হাদিসের সংকলন সহিহুল বুখারী, আমাদের দাওরা হাদিসের ছাত্ররা আপনাদের সামনে এখন এই কিতাবের সর্বশেষ অনুচ্ছেদ, সর্বশেষ হাদিসটা পাঠ করে বুখারীর অধ্যয়ন ক্লাস আপনাদের সামনে শেষ করবেন। আমরা সবাই মনোযোগ সহকারে চুপচাপ হয়ে বসে আল্লাহর দিকে কলবকে মুতাওয়াজ্জু করে হাদিসের মহব্বত, কোরআনের মহব্বতে আমরা বসি, মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه وأئمة المحدثين أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. حدثنا وأخبرنا الشيخ المفتي ميزان الرحمن سعيد قال حدثنا الشيخ سحبان محمود قال حدثنا الشيخ محمد جلندري قال حدثنا الشيخ ياسين السرهندي قال حدثنا شيخ الهند محمود حسن الدوبندي قال حدثنا الشيخ قاسم النانوتبي قال حدثنا الشيخ عبد الغني المجددي الحنفي قال حدثنا الشيخ إسحاق الدهلوي الحنفي قال حدثنا الشيخ عبد العزيز الدهلوي الحنفي قال حدثنا الشيخ ولي الله المحدث الدهلوي الحنفي قال حدثنا الشيخ أبو طاهر محمد بن إبراهيم الكردي قال حدثنا الشيخ إبراهيم الكردي الشافعي قال حدثنا الشيخ سيد أحمد بن محمد القشاشي المدني قال حدثنا الشيخ أحمد بن إبراهيم الكردي الشافعي قال حدثنا الشيخ سيد أحمد محمد القشاشي المدني
قال حدثنا الشيخ أحمد بن عبد القدوس الشناوي المصري ثم المدني قال حدثنا الشيخ شمس الدين محمد بن أحمد الرملي المصري الشافعي قال حدثنا الشيخ زين الدين أحمد زكريا بن محمد الأنصاري المصري الشافعي قال حدثنا الشيخ الحافظ بن حجر العسقلاني المصري الشافعي قال حدثنا الشيخ زين الدين إبراهيم بن أحمد التنوخي الشافعي قال حدثنا الشيخ أبو العباس أحمد بن أبي طالب الحجاج الدمشقي قال حدثنا الشيخ سراج الدين حسين بن المبارك الزبيدي البغدادي الحنبلي قال حدثنا الشيخ أبو الوقت عبد الأول بن عيسى السجزي الهربي قال حدثنا الشيخ أبو الحسن عبد الرحمن بن مزفر الساودي البرشنجي الهربي قال حدثنا الشيخ أبو محمد عبد الله بن أحمد السرخسي قال حدثنا الشيخ أبو عبد الله محمد بن يوسف الفربري البخاري قال حدثنا الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبو عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله الباري اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين أنه قال باب قول الله ووضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم توزن وقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر حدثنا أحمد بن أشكال قال حدثنا محمد بن فصيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم পড়তেছেন সবাই দিল থেকে পড়েন দিল থেকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজকে মোহাম্মদপুরের এই ময়দানে এই নুরানি মাহফিলে এটা কোনো ওয়াজ মাহফিল নয়, এখন এটা অন্য কোনো প্রোগ্রাম না, এটা সবচাইতে নুরানি মাহফিল, তার নাম হলো হাদিস আর কোরআনের মাহফিল। এই মাহফিলকে আল্লাহ পাক যাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন, এতক্ষণ ছাত্র যখন পড়তেছিল বা আমি এখন বলতেছি যারা উপস্থিত আছেন, আমি সব জায়গায় বলি আল্লাহ পাক কোরআন হাদিসের ইলম সবাইকে তো দান করেন নাই, আল্লাহ বিশেষ নেক বান্দাদেরকে সিলেকশন করছেন আলিম হওয়ার জন্য, মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য। এরা তো আলিম হইয়া কোরআন হাদিস পড়ে পড়াই আমল করে ইনশাআল্লাহ আল্লাহ পাকের নৈকট্য লাভ করবেন। যারা আমরা কোরআন শরীফ পড়তে জানি না, জানলেও হেফজ নেই,
যারা আমরা বুখারী শরীফ হাদিস শরীফ কোনদিন পড়ি নাই, আমরা আরবি জানি না, কিন্তু আমরা নবীজির উম্মত, আমাদেরও কবরের জগৎ আছে, আমাদের জন্য হাসরের কিয়ামতের ময়দান আছে। আল্লাহ পাকের বিচার দিবসে ইয়াউমুদ্দিন, সেদিন যখন হিসাব নিকাশ চলবে, আমরা আল্লাহর কাছে কি পেশ করব? যারা জীবনের অর্ধ হায়াত পর্যন্ত 50-60 বছর পর্যন্ত বুখারী পড়াইছে, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, লালবাগের হাজমানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাদারি মাদ্রাসার আল্লামা আব্দুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, এনারা তো রাসূলের সুপারিশে চোখের পলকের সঙ্গে ফুলসিরাত পার হইয়া জান্নাতে চলে যাবে। পুরা জীবনটা দিয়েছেন তার আল্লাহ কানা রাসূল পড়াইতে 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 পড়াইতে। মানুষ হিসাবে গুনাহ মানুষ করে, যারা জীবন দিয়েছেন কোরআন হাদিসের জন্য, কিন্তু গুনাহ করার সময় নেই, সুযোগ নেই, আল্লাহ তাআলা তাদের জন্য তো দয়া করবেন। কিন্তু আমাদের কি হবে বলেন আমার ভাইরা, আমাদের কি হবে চিন্তা করছেন? চোখ বন্ধ করি হাসরের মাঠের কথা চিন্তা করেন। আমার মনে হয় এরকম মুবারক অনুষ্ঠানে যদি দিল থেকে মন দিয়ে আল্লাহ রাসূলের মহব্বতের আমলের নিয়তে এরকম একটা ক্লাসের মধ্যে বসছেন, সেই দিন বিচার দিবসে কমপক্ষে বলা যাবে জামে ইসলামিয়া বাইতুল আমানের খাতমে বুখারীর দিন ওখানে গেছিলাম, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের সর্বশেষ হাদিসটা আমরা শুনেছি। হাদিসের ছাত্র হওয়ার সৌভাগ্য লাভ করেছি, কোরআন হাদিসের ছাত্র হওয়ার জন্য ফরম লইয়া ভর্তি হইয়া ফিস দিয়া সময় দেওয়া লাগে না, দিলে তো ভালো। একবার যদি হাদিসের নুরানি মজলিসে বসেছেন, কোরআনের নুরানি মজলিসে, আল্লাহ যদি কবুল করেন, এটাই না জাতির উসিলা। এই জন্য আমি এখন যে পাঠগুলো হয়েছে আরবিতে, আমি এটার উপর একটু বিশ্লেষণ দিচ্ছি আপনাদের কাছে। এটা মনে করেন আপনার লেসন, আপনার সবক, আপনার ক্লাস। ওয়াজ আসবে, হাফিজুর রহমান ওয়াজ করবে, আমরা হাদিসের নূর নিতে থাকি। কি বলেন, রাজি আছেন সবাই? কারা কারা আল্লাহকে হাত তুলিয়া দেখা? আল্লাহ তুমি কবুল করো। যারা বাইরে ঘুরতেছে, সময় নষ্ট করতেছে, তাদের কি হবে? আমি অনুরোধ করব, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সবাই বসিয়া বুখারীর হাদিসের ছাত্র হয়ে যান। এই সুযোগ আপনি পাবেন না। আলহামদুলিল্লাহ, অনেক লম্বা কথা আরবিতে বাইতুল আমান মাদ্রাসার দাওরা হাদিসের ছাত্র পড়লেন। কি পড়লেন? এটাই পড়লেন, পৃথিবীর মধ্যে যত ধর্ম
নবী রসুলের মাধ্যমে পৃথিবীতে এসেছিল মানব জাতির হেদায়েতের জন্য। কোন একটি ধর্ম বর্তমানে দুনিয়ার ভিতরে নিখুঁত নাই, সংরক্ষিত নেই, সব পরিবর্তিত। কি ইহুদি ধর্ম, কি খ্রিস্টান ধর্ম, কোন ধর্মই নাই। সব মানুষ নষ্ট করেছে, নিজের হাতে লেখে লেখে ইহুদিরা তাওরীত কিতাব বানাইছে, আর বলছে এটা আল্লাহ নাযিল করছে মুসা নবীর উপরে, অথচ তার হাতের লেখা। গত সপ্তাহে একবার শুনছেন পত্র পত্রিকা এসেছে, একজন ওলি বুজুর্গ মারা গেছেন, পাকিস্তানের হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুল্লাহ। শুনছেন না? তিনি আমার শেখ অনেক আছেন, তিনি আমাকে ইজাজত দিচ্ছেন, খেলাফত দিচ্ছেন, তিনি আমার শেখ। উনি একবার আমেরিকার সফরে গিয়েছিলেন, বহুবার গেছেন, একবারের কাহিনী। ওয়াশিংটনে যেখানে নাসা বৈজ্ঞানিকদের রিসার্চ সেন্টার, সেই রিসার্চ সেন্টারে সমস্ত বৈজ্ঞানিকরা একটা রিসার্চ গবেষণা বের করলেন যে আমরা এক একজন এক এক ধর্মের অনুসারী, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ মুসলিমও আছে, আমরা এত কিছু সৌর বিজ্ঞানের প্রাজ্ঞ অভিজ্ঞ, পৃথিবীর আকাশ নিয়ে গবেষণা করি, চন্দ্র নিয়ে গবেষণা করি, নক্ষত্র নিয়ে গবেষণা করি, সূর্য নিয়ে গবেষণা করি, আসেন আমরা একটু ধর্ম নিয়ে পর্যালোচনা করি। যে তারা ধর্ম নিয়ে কি পর্যালোচনা করবে, তাদের মাথায় একটা কথা আসছে যে বর্তমান দুনিয়াতে যে ধর্মগুলোর প্রচলন আছে দুনিয়াতে, এর মধ্যে প্রাচীন কিন্তু ইহুদি ধর্ম, তারপরে খ্রিস্টান ধর্ম, পৃথিবী কাঁপানো ধর্ম ইসলাম ধর্ম, আরো বিভিন্ন ধর্মের লোকদেরকে আমরা একত্রিত করি, দাওয়াত দিই, সেমিনার। সেখানে একজন স্পিকার থাকবেন, চারপাশে বড় বড় বিজ্ঞ বৈজ্ঞানিকরা থাকবেন, মেহমানরা সামনে থাকবেন বিভিন্ন ধর্মের গুরু। ইসলাম ধর্ম থেকে একজন গুরুকে দাওয়াত দেওয়া হবে, ইহুদি ধর্ম থেকে একজন দাওয়াত দেওয়া হবে, খ্রিস্টান ধর্ম থেকে একজন দাওয়াত দেওয়া হবে, হিন্দু ধর্ম থেকে, বাবিলেন ধর্ম থেকে, বিভিন্ন ধর্মের থেকে একজন একজন দাওয়াত দেওয়া হবে। প্রত্যেকের কাছে আমরা দাওয়াতনামা দেব, জানাব অমুক তারিখে আপনার দাওয়াত এতটা বাজে ওয়াশিংটন সিটির বিজ্ঞান সেন্টারে, রিসার্চ সেন্টারে। আপনার দায়িত্ব হলো আপনি যেই ধর্মের গুরু, সেই ধর্মের আসমানি কিতাবটা, ধর্মীয় মূল গ্রন্থটার ভূমিকা পড়ে ইংলিশে অনুবাদ করে আমাকে শোনাবেন। আমরা বৈজ্ঞানিকরা মনোযোগ সহকারে শুনবো, শুনিয়া নিজেরা বিবেক দিয়ে চিন্তা করব কোন ধর্মের মৌলিক গ্রন্থের ভূমিকা কত সুন্দর, কত ভালো, এটা হবে আমাদের বিচার। এইভাবে করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে। এখন মুসলমানদের পক্ষ থেকে কে যাবে? মুসলিম কমিউনিটি নিউ ইয়র্ক, ওয়াশিংটন, নিউ জার্সি, মিশিগান, শিকাগো, এই দেশগুলোর মধ্যে যারা মুসলিম কমিটির প্রধান আছে তাদের চিঠি দিছে, তোমরা একজন লোক ধর্মীয় গুরু ইসলামের বড় আলেম নিয়ে আসো। যেহেতু পীর জুলফিকার রহমান নকশবন্দি দুনিয়া বিখ্যাত আলেম, দায়ী, আল্লাহওয়ালা,
তিনি সফরে গেছেন, মুসলিম কমিটির লোকজনে যোগাযোগ করি ওনাকে পাইয়ে বলে, হযরত আপনি আমাদের মুসলমানদের পক্ষ থেকে এখানে নির্বাচিত হইলেন, ইসলামের প্রতিনিধিত্ব করবেন আপনি। হুজুর আলহামদুলিল্লাহ বলে কবুল করছেন। খ্রিস্টানদের একজন জিমি সুয়াগার, যারা কলেজ বাসীর পড়াশোনা করো, আমাদের সন্তানরা একটু ইসলামী ইতিহাস পড়ো, একজন মহান পণ্ডিত আছে খ্রিস্টানদের, জিমি সুয়াগার, তাকে আনা হইল। ইহুদিদের একজন বড় পণ্ডিতকে আনা হইল। এবার অনুষ্ঠান শুরু হয়েছে, স্পিকার সাহেব আছেন, সব টাইম কন্ট্রোল মনে থাকে। সর্বপ্রথম ইহুদির পণ্ডিতকে বলছেন স্পিকার সাহেব, জনাব আপনি ইহুদি ধর্মের বহুত বড় পণ্ডিত, সব প্রাচীন ধর্ম মুসা নবীর ধর্ম তাওরীত কিতাব, আপনি আপনাদের ধর্মীয় কিতাব তাওরীত থেকে, তাওরাত থেকে ভূমিকাটা একটু পড়েন, অনুবাদ করেন ইংলিশে। তাদের ধারণা ছিল সবাই মূল গ্রন্থ থেকে পড়বে, সুরিয়ানি, ইব্রানি, আরবি, ইনজিল, তৌরাত, কোরআন। এই জন্য তারা বলছে ইংলিশে একটু অনুবাদ করা লাগবে, আমরা তো ওই ভাষা বুঝবো না। এখানে ইহুদির বড় আলেম, তিনি বাইবেল নিয়ে, বাইবেলে দুইটা পাল আছে, একটা ওল্ড টেস্টামেন্ট আর একটা নিউ টেস্টামেন্ট, আর 30টি ছোট বড় বই মিলিয়া তাওরাত। যাই হোক, ওই গ্রন্থ থেকে ভূমিকা পাশ করছে ইংলিশে। তো বৈজ্ঞানিকরা তো বুঝতেছেন, ইংলিশ তো বুঝেই তারা কিছু বলে নেই। কয়েক লাইন পড়ার পরে, শোনানোর পর, আমাদের পীর জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি হাত উঠাইলেন, আমার কথা আছে। স্পিকার বললেন, জি বলুন। হযরত বললেন, চিঠির মধ্যে লেখা আছে প্রত্যেক ধর্মের লোক তাদের ধর্মীয় কিতাব মূল গ্রন্থ থেকে পাঠ করিয়া ইংলিশে অনুবাদ করবেন। আমি জিজ্ঞাসা করতে চাই, তাওরীত কিতাবটা মুসা নবীর উপরে কি ইংলিশ ভাষা নাযিল ছিল? কথা বুঝেন না মনে হয়? ভদ্র ভাষায় প্রশ্ন করতে হবে, বহুত বড় জায়গা এটা। নাসা রিসার্চ সেন্টার পুরা বিশ্বকে যারা গবেষণা করে তারা বুঝে বুঝে ঘটনা। তারা পণ্ডিতকে বলছেন, জনাব আপনি আপনার তাওরাত কিতাব মূল গ্রন্থ থেকে ওই ভাষায় পড়ুন। তিনি কতক্ষণ চুপ থাকে, বলেন, আই এম সরি, আমি দুঃখিত, আমার এই তাওরীত কিতাব যেই ভাষায় নাযিল হয়েছিল, সুরিয়ানি ভাষায়, সেই ভাষা পৃথিবীর ভিতরে কোন মানুষ জানেই না, কিতাব থাকা তো বহু দূরের কথা। আমরা যা পেয়েছি সব ইংলিশ অনুবাদ, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে অনুবাদ, আসল ভাষা, আসল তাওরীত কোথায় আমি জানি না। অতএব আসল গ্রন্থ থেকে পড়া সম্ভব না। তিনি বলেন, দাদা আপনি অপেক্ষা করুন। সেকেন্ড ম্যান খ্রিস্টান জিমি সুয়াগার, তাকে বলছে আপনি পড়ুন। কিন্তু ঘটনা সব বুঝে ফেলছে। সে প্রথমেই সালান্ডার, আই এম সরি, আমার কাছে ইনজিলের ইব্রানি ভাষার মূল গ্রন্থ নাই, পুরা পৃথিবী তালাশ করি একটা কপি পাওয়া যায়নি, আমার কাছে যা আছে ইংলিশে আছে। আবার একটা না, ইনজিল আছে 5টা। কয়টা? ইনজিলে মাত্তা, ইনজিলে লুকা,
ইনজিলে বারনাবাস, ইনজিলে ইউহান্না, এগুলো ইনজিলের নাম। সব মিলিয়া আনাজিলে খামসা, 5টা মিলিয়া নিউ টেস্টামেন্ট। এই ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট 2টা দিয়া বাইবেল, কিতাবে মুকাদ্দাস। আর এটা বাংলা অনুবাদ করে এই বাংলার জমিনের হাজার হাজার মুসলমানদের ঘরে তাবলীগ করে করে খ্রিস্টান মিশনারিরা মুসলমানদের খ্রিস্টান বানায়। পাঁচ কিতাবে, ইনজিলে 5 রকমের কথা। কেউ আজকে তো 24শে ডিসেম্বর না, আগামীকাল খ্রিস্টান ক্রিসমাস ডে, বড়দিন। তাদের এক দলে বলছে 3 পয়েন্ট একত্রিত হইয়া 1 গড হয়েছে, বুঝলেন? একটার নাম অলমাইটি, 1 পয়েন্ট, এটা হলো আসল খোদা, গড নাম্বার 1। নাউজুবিল্লাহ বলবেন। আর একটা হলো সন যিশু, দিস ইজ সেকেন্ড গড। আর একটা আছে হোলি স্পিরিট, থার্ড গড। 1 2 3 মিলিয়া 1, 1 এর মধ্যে 3, 3 এর মধ্যে 1, 1 এর মধ্যে 3। এই আকীদা বিশ্বাস খ্রিস্টানদের। প্রোটেস্ট্যান্ট তাদের একটা দল আছে, এরা বড় দল। যাক, আমি ওইদিকে যাব না, আমার আলোচনা তো বুখারী শরীফ। কথা বুঝতে পেরেছেন? এবার হেও সারেন্ডার করে দিল যে আমার কাছে আসল গ্রন্থ নাই। এবার সবাই তাকাই রয়েছে, এখন মুসলমানের ইমামকে, আলেমকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ জানে সে কি কতবার সরি করে। জনাব জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি হাফেজ, তিনি বলেন, ইয়েস, আমি 1500 বছর পূর্বে নবিয়ুনা হাবিবুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের উপরে আল্লাহ কর্তৃক যে ঐশী বাণী কোরআন নাযিল হয়েছিল, যেই